ধনী হোক গরিব হোক, বাবা মা যেমনই হোক, তাদের কাছে সন্তান অমূল্য। তাই তো আজ এই বাবার চোখে জল, খানিকটা আনন্দ অশ্রু বলা যায়। কারণ ভারত থেকে 7 বছর আগে নিখোঁজ তার ছেলের সন্ধান মিলেছে। বাংলাদেশের দিনাজপুরের জেলে বা কোনো কেন্দ্রে আছেন বলে জানতে পেরেছেন তিনি। ভিডিওতে দেখতে পেলাম যে ইয়াতে আছে, আমার ছেলেকে দেখতে পেলাম, আমি পেহচান করতে পারলাম, আমার নিজের ছেলে আছে, কেন চিনতে পারবো না। ভাঙা ঘরের ভাঙা চালা, তার নিচে পোস্টার হাতে বসে আছেন নিখোঁজ তরুণের বয়স্ক বাবা মা। অভাব তাদের ঘরে বাইরে, মাটির বাড়িতে সেই চিহ্ন বোঝা যায়। ভিক্ষায় চলে সংসার, তবু হারানো ছেলের সন্ধানে তারা গাফিলতি করেননি কখনো। আমাদের গরিব লোক, আমি কিছু না, আমার বাড়ি দেখছেন, আমি মাঙে খাই, আমি ভিক্ষা করে খাই, আমার কিছু না, আমার ছেলেরাই সাহারা ছিল। অবশেষে ছেলে জীবিত আছে, সেটুকুই তাদের কাছে আপাতত বড় খুশির খবর। এখন বাংলাদেশে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ঘরে ফিরবে তাদের ছেলে, সেই আশায় বুক বেঁধেছেন তার বাবা মা। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লক এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা। বয়স এখন 21 বছর হয়ে গেছে। এখন থেকে 7 বছর আগে তিনি নিখোঁজ হন। মোস্তফার বাবা মা ও আত্মীয়রা ভাবতেই পারেননি তাদের ছেলে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে যাবেন। আমরা আশাই ছেড়ে দিয়েছিল ওর বাবা মা, পরিবারের লোক। তারপরে আমরা আজকে সকালবেলা হঠাৎ করে জানতে পারি। সম্প্রতি বাংলাদেশি কিছু নাগরিকের সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় গোলাম মোস্তফার ছবি ছড়িয়ে পড়ে। ছবিটি নজরে আসে মোস্তফার গ্রামের লোকদের। তাদের অনুমান বাংলাদেশের দিনাজপুর জেলার কোনো পুনর্বাসন কেন্দ্র বা সংশোধনাগারে রয়েছেন মোস্তফা। একটা জায়গা আছে বাংলাদেশে, সেই জেলে আছে, বর্ডারে। হ্যাঁ, বর্ডার পার করে বাংলাদেশের জেলে আছে। মোস্তফার বাবার মুখে শুনুন তার হারিয়ে যাওয়ার গল্প। খাটছিল, কোনো নজর লেগেছে, কোনো খারাপই হয়েছে, ওই যে ওকে কোনো জড়িপটি খেলায় আমার ছেলেটাকে আমার পর অগ্রমন্ত করে খরচ করে আমার ছেলেটাকে খারাপ করেছে। বাইরেকার লোকে, আমার নিজের মধ্যে কোনো ঝগড়া নাই। সকালে দেখলাম। আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। চিনতে পারলেন? হ্যাঁ, চিনতে পারলাম। কিভাবে মোস্তফার খোঁজ মিলল বাংলাদেশে, তাকে ভারতে ফেরাতে কি উদ্যোগ নেওয়া হয়েছে, সেসব বিষয়ে জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। কিছুক্ষণ আগে আবার বাংলাদেশ ঢাকাতে কথা হয়েছে আমার। হ্যাঁ, ওনারা আশ্বাস দিলেন যে ওরা খুব তাড়াতাড়ি বর্ডার ক্রস করে দিবে। মানে দুই দেশের যে বিএসএফ এবং বিজিবি দুজনারই সঙ্গে কথা বলে ওরা খুব তাড়াতাড়ি